বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন হচ্ছে সন্ধ্যার টাইম। এই যে কণ্ঠ পড়তে বসেছে, ওর স্যার আসবে। তো আমরা এখন সবাই হচ্ছে মিলে নাস্তা খাচ্ছি। এটা হচ্ছে ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, তো সবাই বসে ব্রেড টোস্ট খাচ্ছি। তারপর হচ্ছে জাম্বুরা ভর্তা করেছে আপনাদের ভাইয়া, সেটা খাচ্ছি। খাওয়ার পর হচ্ছে টেলারের কাছে যাব জামাগুলো নিয়ে আসতে। আনার পর হচ্ছে টেলার কাছ থেকে জামাটা তো এনেছি, ভালোই ছিল, সব দিক দিয়ে ঠিক হয়েছে। বাট একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আসলে আমার মনে হয় যে সব কিছু যদি পারফেক্ট থাকে সেটা আমার ভালো লাগে। তো পায়জামাটাও সুন্দর, যেটা দিয়েছিলাম ডিজাইন সেটাই করেছে, আসলে লেস ছিল না। আমি চেয়েছিলাম পাকিস্তানি স্টাইলের কুর্তি বানানোর জন্য, এই লেসটা হচ্ছে যতটুকু ছিল আমি অতটুকুই এনেছি। খুব কষ্টে আসলে সব কিছু ম্যানেজ করেছে যাকে দিয়েছিলাম বানাতে। তো একটা জিনিসই একটু খারাপ হয়ে গেছে, হাতাটা হচ্ছে যেরকম চেয়েছিলাম ওইরকম হয়নি, এর মধ্যে হচ্ছে টাইট করেছে। আমি বেসিক্যালি আসলে তো ফিটিং জিনিস আমার পছন্দ না। তো আজকে আবার যেতে হবে হাতাটা লুজ করার জন্য। এই যে লেসটা যদি আরেকটু থাকতো, আসলে আমার যে ডিজাইনটা সবটুকুতেই হয়ে যেত। তারপরও সে যথেষ্ট চেষ্টা করেছে, হয়ে গেছে। যে এমনিতে যে ডিজাইনটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মেক করেছে। পাকিস্তানি স্টাইলের জামা কাপড় কিন্তু কুর্তি যেগুলো হয় সেগুলো কিন্তু এইরকমই হয়। আর কণ্ঠটা একদম পারফেক্ট হয়েছে। যে কণ্ঠর পায়জামাটা, কণ্ঠ হচ্ছে খুব লুজ জিনিস পরতে পছন্দ করে, বাট এটা একটু ফিটিং এবার আমি ইচ্ছে করে বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে সালোয়ারটা, আর এটা হচ্ছে জামা। যে ডিজাইন কণ্ঠ চুজ করেছে ওটাই আসলে ওকে দিয়েছি। কণ্ঠ অনেক শুকনা, যে কারণে আসলে ফিটিং পরলে ওকে আরও শুকনা দেখা যায়। তো দেখি ধোয়ার পর যদি খাপে তাহলে আর নিতে হবে না, নাহলে ওরটাও দিতে হবে। আমার আসলে জামা কাপড় বানাতে দিলে এটা রিটার্ন আবার কিছু করতে গেলে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন হয়ে গেছে রাত, কণ্ঠর পাপা বাহির থেকে আসছে, পার্সেলটা নিয়ে আসছে। এই খাবারটা কিন্তু আমরা সবসময় খাই, মানে ম্যাক্সিমাম টাইমের এই প্যাকেজটাই আমরা খাই। এখানে অনেক খাবার থাকে, দুটো প্যাকেজ ছিল একসাথে নিয়ে আসছে যেন আমি সহ খেতে পারি। তো রাত্রের ডিনারটা হচ্ছে আমি আর কণ্ঠ এটা দিয়েই করব। তো আশা করি আজকের ব্লগটা আমার আপুদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কার কার আসলে টেলারে গিয়ে এই রকম ঝামেলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি আমার অনেক আপুদের এই সমস্যাটা হয়ে থাকে। আমার বেসিক্যালি আসলে ওই রকম টাইপের সমস্যা হয় না, আমি যেটা দেখাই সেটাই কেন যেন টেলাররাই বলে যে হুট করে হয়ে যায়। আমারটা রিটার্ন খুব কম করতে হয়, যখন করতে হয় তখনই আসলে মেজাজটা গরম হয়ে যায়। কালকে গিয়েছি, আবার আজকে যেতে হবে। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।